ধর্মটিলা পিকনিক স্পট, যার চারিপাশে ছিল জলাশয়, জলে ফুটত অসংখ্য পদ্মফুল, মধ্যেখানে স্থল জায়গাতে ছিল পাহাড়ি ছনবাসে তৈরি খোলা বসার স্থল। প্রতি ইংরেজি বছরের শেষ ও প্রথম মাসে অতি মনোরম দৃশ্য দেখা যেত ধর্মটিলা পিকনিক স্পটে। কালক্রমে ভ্রমণকারীদের সুবিধার্থে সরকারি অনুদানে তৈরি হয়েছিল পাকা রান্নার ঘর এবং পানীয় জলের সুব্যবস্থার জন্য রিংওয়েল, যা এই ধর্মতলা পিকনিক স্পটে আগত বনভোজন প্রেমীদেরকে সুবিধা প্রদান করতে স্থাপিত হয়েছিল। সেই পানীয় জলের একমাত্র উৎস এই রিংওয়েলটি পিকনিক করতে আসা অধিকাংশ অসাধুরা ডাস্টবিনে তৈরি করে দিয়েছে, যা দেখে সাধারণভাবে বোঝা যায় যে বর্তমান সভ্য সমাজের কিছু সংখ্যক অসাধু মানুষ প্রতি ইংরেজি বছরের শেষ ও প্রথম মাসে বনাঞ্চলে এসে ভোজন করতে ভালোবাসেন ঠিকই, কিন্তু বনকে নয়, বনের সৌন্দর্যকেও নয়, এমনকি গভীর জঙ্গলে পানীয় জলের উৎসকেও নয়। এই দৃশ্য দেখে তার মধ্যেও কিছু সংখ্যক শুভবুদ্ধি সম্পন্ন বনভোজন প্রেমীরা আশা করেন যে প্রশাসন বনে ভ্রমণ ও বনভোজন করার বিধিনিষেধগুলি যথাযথভাবে প্রয়োগ করে রাজ্যের বনাঞ্চল এবং উত্তর ত্রিপুরা জেলার এই ঐতিহ্যবাহী ধর্মটিলা পিকনিক স্পটটি অতি সত্বর সযত্নে রক্ষা করার উদ্যোগ গ্রহণ করবে। দেখি এই অনুযায়ী আমরা আইলে পরে প্রথমত অবস্থা আমরা মানে প্লেসটাই খুঁজে পাইতেছি না, কোন জায়গাতে প্লেস কি ব্যাপার। হঠাৎ করে যখন আমরা এই প্লেসে আইলাম, দেখলাম যে আমরা এখানে একটু মানে ইয়েও ফালানি আছে, মানে জাস্ট পিকনিকের মতোই অনেকটা জিনিস। তো আমরা চিন্তা করলাম এবার তো এই জায়গাতে আইমু, বাট এই ব্রিজটা কিভাবে আমরা মানে ইয়ে করবো আইমু আর কি। তখন একবার গাড়িগুলো যেদিকে আসলাম, তারপর চিন্তা করলাম যে না আমরা চেষ্টা করি ওই ব্রিজটা ক্রস করে আমরা আই। আবার পরে দেখলাম যে না, যদি ব্রিজটা আগামী দিনে সুন্দরভাবে মেরামতি হয় তাহলে আগামী দিনে এই একটা স্পট দুর্দান্ত একটা পিকনিক স্পট বললাম মানে পরিগণিত হইব আগামী দিনে। আমরা চাই যে এই জায়গাটা যত আরো ভালো মতো সুন্দরভাবে গভর্নমেন্ট উদ্যোগ নেও এবং আরো সুন্দরভাবে যত ইয়ে হোক, এই মানে আশা আমরা রাখি। নতুন ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।